নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে আমি যে গোচরটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত শুভ গোচর হতে চলেছে দ্বাদশ লগ্নের বিচারে। বৃহস্পতি আগামী 5ই ডিসেম্বর বক্র গতি দ্বারা মিথুনে প্রবেশ করবে। বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশিতে গোচর করছে গত 18ই অক্টোবর থেকে, এবং গত 11ই নভেম্বর বৃহস্পতি বক্রি হয়ে গেছে এবং বক্রগতি দ্বারাই 5ই ডিসেম্বর বৃহস্পতি মিথুনে অবস্থান করবে, মানে পেছনে পিছিয়ে যাবে, মানে কর্কট থেকে পিছিয়ে মিথুনে আসবে, যেখানে 2রা জুন অবধি বৃহস্পতি গোচর করবে। 2026-এর 2রা জুন। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ বৃহস্পতি বক্রি থাকবে। 11ই মার্চ থেকে বৃহস্পতি মার্গী হয়ে যাবে এবং 2রা জুন অবধি বৃহস্পতি মিথুনে থেকে পুনরায় কর্কটে গোচর করবে 2রা জুন থেকে 31 অক্টোবর। আপনারা জানেন বৃহস্পতি গ্রহ হচ্ছে নৈসর্গিকভাবে ভীষণভাবে শুভ ফলদায়ী, এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞান, প্রসার এবং সমস্ত কিছু পজিটিভ জিনিসের একটা সিম্বল বা চিহ্ন। বহু ক্রূর গ্রহের দৃষ্টিকে বৃহস্পতি ব্যালেন্স করার চেষ্টা করে। একজনের জন্মছকে যদি বৃহস্পতি খুব শুভভাবে থাকে এবং সেটা যদি খুব শুভ ফলদায়ী তার লগ্ন বা রাশি সাপেক্ষ হয়, তাহলে এবং বৃহস্পতির দশা যদি পায়, তাহলে সেই জাতক জাতিকার জীবনে অত্যন্ত মানে শুভ সময়ের মধ্যে দিয়ে যায় এবং অত্যন্ত তার উত্থান হয়। এবং সেই উত্থানটা কিন্তু রাহুর মতো নয়, জ্ঞান সমৃদ্ধে, আচার ব্যবহার এবং শিক্ষায় সমস্ত কিছুতে সে উন্নতি করে এবং সুনাম করে। বৃহস্পতি অনেক নেম ফেম দেয় এবং খুব প্রোডাক্টিভ নেম ফেম দেয়। 2025 সাল এমনিতেই খুব প্রবলভাবে খুব নেগেটিভ ঘটনাবহুল সাল, যেখানে কোনো গ্রহই তার পূর্ণাঙ্গ ফল কখনো দিতে পারেনি। কিছুটা মঙ্গল দিতে পেরেছে অক্টোবর মাসে, কিছুটা বৃহস্পতি দিতে পেরেছে শেষের দিকটায়, কিন্তু সার্বিকভাবে বলা যায় 90% অফ 2025 ইজ এক্সট্রিমলি ব্যাড, খুবই খারাপ। সেইখানে একদম বছরের শেষে বৃহস্পতির মিথুনে গোচর হতে পারে, সে হয়তো বক্রি, কিন্তু সেটা কিন্তু খুব শুভ ফলদায়ী হতে চলেছে যখন 26-এ আমরা শুরু করব। এবার গত 14ই মে বৃহস্পতি প্রথমে ইনিশিয়াল স্টেজে মিথুনে গোচর করার পরেও বৃহস্পতি কিন্তু অতটা শক্তিশালী জায়গায় ছিল না। 18ই অক্টোবর বৃহস্পতি যখন কর্কটে প্রবেশ করলো তখন কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যেহেতু মঙ্গলের বছরে মঙ্গল এবারে খুব একটা শুভ জায়গায় অবস্থান করছিল না, বৃহস্পতির পক্ষে ততটা ভালো ফল দেওয়া সম্ভব হচ্ছিল না। গোটা বছরটাই একটা দোদুল্যমান অবস্থায় বিভিন্ন মানুষ কাটিয়েছে এবং দেশে বিদেশে একটা প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে, সেটা মঙ্গলের জন্য। এবং এখন তো মঙ্গলের সাথে রবি যেহেতু যুক্ত হয়ে বসে গেছে, সেই জন্যেই আপনি আগুন, অগ্নুৎপাত এবং একটা যুদ্ধ বা যুদ্ধপাত পরিস্থিতি দেখছেন। বৃহস্পতি মিথুনে গোচর করার ফলে এই যুদ্ধ বা যুদ্ধপাত পরিস্থিতির ওপর কিছুটা হলেও কন্ট্রোল দেবে। এবং দ্বাদশ লগ্নের বিচারে আমি শুরুতেই যেটা বলে দিই যে সব থেকে ভালো এফেক্ট পাবে মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকারা। আমি যেহেতু লগ্ন দিয়ে বলি, আপনারা যাদের মিথুন লগ্ন সেইভাবেই দেখবেন, কিন্তু যারা লগ্ন জানেন না তারা রাশি দিয়ে দেখলেও দেখতে পারেন, কারণ মিথুন রাশির ওপরেও বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির একটা শুভ প্রভাব অবশ্যই পড়তে চলেছে। এবার মিথুনে বসে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে? তার পঞ্চম দৃষ্টি দেবে তুলায়, তার সপ্তম দৃষ্টি দেবে তার নিজের ঘর ধনুতে, এবং তার নবম দৃষ্টি দেবে কুম্ভে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এবার এই কুম্ভে রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি মানে রাহু এখানে কিছুটা হলেও মানে তার নেগেটিভ প্রভাব কাটাবে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে রাহুরও বৃহস্পতির ওপর কিন্তু তার পঞ্চম দৃষ্টি আছে, যেটা মিথুনে পড়ছে। এবার আমরা দেখে নিই সার্বিকভাবে দ্বাদশ লগ্নের বিচারে বৃহস্পতির মিথুনে গোচর, প্রথমে বক্রি তারপর মার্গী, কি ফল নিয়ে আসছে এবং তার যে অ্যাসপেক্ট বা তার যে দৃষ্টি, সেগুলো কি ইম্প্যাক্ট ফেলবে, পজিটিভ নেগেটিভ। আসুন সে বিষয়ে একটা আলোচনা করে নিই। প্রথমে বলবো মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির গোচর তাদের লগ্ন সাপেক্ষে তৃতীয় অবস্থান করবে, মানে মিথুনে। দৃষ্টি কোথায় কোথায় দেবে? তার পঞ্চম দৃষ্টি তুলায়, সপ্তম দৃষ্টি ধনু এবং নবম দৃষ্টি তার একাদশ স্থান কুম্ভে।
তার মানে সপ্তম, নবম, একাদশ এই তিনটে ঘর বৃহস্পতির দ্বারা ইম্প্যাক্টেড হবে এবং তৃতীয় বসে থাকবে। তৃতীয় মানে যোগাযোগ, ছোট ভাই বা ভাতৃ বা সহকর্মীদের বোঝায়, আপনার কমিউনিকেশনকে বোঝায়। সপ্তম ভাব মানে আপনার বিবাহস্থান, আপনার প্রতিশ্রুতি, আপনার পার্টনার, এদেরকে বোঝায়। আপনার নবম স্থান আপনার ভাগ্য, ভ্রমণ এবং উচ্চশিক্ষাকে বোঝায়। একাদশ স্থান আপনার লাভ এবং নেটওয়ার্ককে বোঝায়। এই চারটে ঘর 5ই ডিসেম্বর থেকে 2রা জুন 2026 মেষ লগ্নের জন্য প্রভাবিত করবে। প্রথমে যে সময়টা রেট্রো থাকবে, মানে 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ, যোগাযোগ ও ছোট যাত্রায় বিলম্ব বা পুনর্বিবেচনা, কোনো বড় প্রস্তাব, চুক্তি, এগ্রিমেন্ট, এই ধরনের কাজে এই সময় কিন্তু ভেবে এগোবেন। কিছুটা হলেও এই সময় সিদ্ধান্ত আপনার বিপক্ষে যেতে পারে। সপ্তম ঘর যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, পুরনো কোনো ইস্যু যেগুলো ধামাচাপা পড়েছিল বা যেগুলো অনেক দিন সমস্যায় মানে সময় ট্রিগার করছিল না, সেই ধরনের ইস্যু ফিরে আসবে। এই সময় বিয়ে বা পার্টনারশিপ জাতীয় কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না যতদিন বক্রি আছে বৃহস্পতি, 11ই মার্চ অবধি। উচ্চশিক্ষা, ভ্রমণে বিলম্ব, ভিসা, ট্রাভেল, কাগজপত্র কিন্তু সংশোধন করতে লাগবে। মানসিক চাপ এই সময় কিছুটা হলেও বাড়বে, আপনি ওভারথিঙ্ক করবেন। এই সময় যোগাযোগ অনেক আসবে, কিন্তু ফল কিন্তু অনেক ধীর গতিতে আসবে। এবার যখন বৃহস্পতি মার্গী হয়ে যাবে, অর্থাৎ 11ই মার্চ থেকে 2রা জুন, যেসব কাজ বৃহস্পতি 11ই মানে বক্রি অবস্থায় আটকে ছিল, সেগুলো প্রত্যেকটা ত্বরান্বিত হবে। বিয়ে ও পার্টনারশিপের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত, কন্ট্রাক্ট সাইন, ভ্রমণ ইত্যাদি সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে মুভমেন্ট হবে। আপনার বিবাহিত সম্পর্ক অনেক বেশি মজবুত হবে এবং যারা দীর্ঘদিন ধরে মেষ লগ্নের জাতক জাতিকারা বিয়ে করতে চাইছিলেন, বিবাহ হচ্ছিল না, কথাবার্তা এগোচ্ছিল না, তাদের জন্য কিন্তু 11ই মার্চ থেকে 2রা জুন অত্যন্ত শুভ সময়। এই সময় আয় কিন্তু বাড়বেই, প্রচুর নেটওয়ার্কিং এবং আয়, বিভিন্ন সোর্স থেকে আয় কিন্তু আপনি খুঁজে পাবেন। আপনি নিজের সোর্স থেকে ইনকাম কিন্তু খুঁজতে শুরু করবেন। আপনার সাহসিকতা বৃহস্পতি যখন বক্রি হবে, মার্গী হবে, তখন কিন্তু অনেক বাড়বে। ছোট ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু এক্সপেনশন ভালো হবে। নতুন প্রজেক্ট এই সময় কিন্তু লাভ হবে। অর্থাৎ বৃহস্পতির মার্গী অবস্থাটা কিন্তু মেষ লগ্নের জন্য অত্যন্ত শুভ। আমি যে পরামর্শটা মেষ লগ্নকে দেবো, বক্রি অবস্থায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, ছোট ছোট কাজগুলো পরিষ্কার করুন, কাগজপত্র ডকুমেন্টেশন তৈরি করুন, কাগজপত্র সাবধানে রাখুন। বড় ডিল সাইন করার আগে একবার জ্যোতিষীয় পরামর্শ করে নিন। যদি বৃহস্পতি আপনার বক্রি থাকে আপনার বাচ্চাটে, বিয়ে বা বিজনেস সংক্রান্ত আলোচনা আপনি করতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন 11ই মার্চের পর। কোনো বড় ডিল 11ই মার্চ অবধি সাইন করবেন না, ডিলে করার চেষ্টা করবেন। দৈনন্দিন যে মন্ত্র আমি বলবো সেটা হচ্ছে ওং ব্রিং ব্রিং শ্রিং বৃহস্পতিও নম। এই মন্ত্রটা 108 বার যদি আপনি পাঠ করেন, তাহলে বক্রি অবস্থায় যে ধরনের চ্যালেঞ্জ মেষ লগ্নের লোকেরা ফেস করতে পারে সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনার দ্বিতীয় ঘরে গোচর করবে, আপনার ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দশম ঘরকে ইম্প্যাক্ট করবে তার দৃষ্টি দ্বারা বৃহস্পতি। দ্বিতীয় ঘর মানে অর্থ, পরিবার, সম্পদ, আপনার কাজ। ষষ্ঠ ঘর হচ্ছে রোগ, ঋণ, শত্রু, আপনার স্বাস্থ্য, আপনার কম্পিটিশানে জয় এবং অষ্টম ঘর হচ্ছে অপ্রত্যাশিত পরিবর্তন, ইনহেরিটেন্সে পাওয়া এবং একটা মানে অষ্টম রিলেটেড এক্সপ্যানশনকে বোঝায়। দশম স্থান কেরিয়ার এবং আপনার সামাজিক সম্মানকে বোঝায়। এদের ওপর ইম্প্যাক্ট ফেলবে বৃহস্পতির এই গোচর বৃষ লগ্নের ক্ষেত্রে। রেট্রোর সময়, যে সময় বক্রি থাকবে, রোজগার ধীরে হবে, ব্যয় বেশি হবে। যে কোনো জিনিসে আপনি বারবার অ্যানালিসিস করে তবেই এগোবেন, বড় ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। স্বাস্থ্য বা কাজের ক্ষেত্রে ছোট ছোট ঝামেলা আসবে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু কিছু ঝামেলা কিন্তু বৃষ লগ্নকে ফেস করতে হতে পারে। ইনভেস্টিগেশন, চিকিৎসা, ক্লিয়ারেন্স, এই যাবতীয় জিনিস কিন্তু এই সময় বাঁচতে পারে। কোনো কিছু জিনিস নিয়ে আপনাদের ইনভেস্টিগেশন হতে পারে, অডিট হতে পারে, যেটা আপনার বিপক্ষে যেতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ লগ্নের আমি দেখতে পাচ্ছি 11ই মার্চ অবধি। কেরিয়ারে বড় প্ল্যানিং এই সময় করুন, কিন্তু অফার বা বড় প্রস্তাব কিন্তু 11ই মার্চের পর আসবে। যে সময় বৃহস্পতি মার্গী হয়ে যাবে, অর্থাৎ 11ই মার্চের পর চাকরিতে পদোন্নতি, যেহেতু দশমের দৃষ্টি,
বড় দায়িত্ব এবং পাবলিক ইমেজ আপনার বৃদ্ধি পাবে, মান সম্মান বৃদ্ধি পাবে। সঞ্চয় এবং ইনভেস্টমেন্টে ইতিবাচক ফল, আর্থিক পরিকল্পনা যেটা আপনি করেছিলেন 5ই ডিসেম্বর থেকে বা করবেন, সেগুলো কিন্তু একটা একটা করে ইতিবাচক ফল দেবে। স্বাস্থ্য সমস্যাগুলো কিন্তু এই সময় রেজলিউশন হবে এবং আপনি নিজের প্রতি একটা যত্ন নেওয়া শুরু করবেন। আমি বৃষলগ্নকে বলবো, যেসব বৃষলগ্নের জাতক জাতিকার বৃহস্পতি বক্রী আছে তারা তো করবেনই, যাদের নেই তারাও বৃহস্পতির বক্রী অবস্থা বা বক্রী থাকাকালীন আর্থিক বড় সিদ্ধান্ত নেবেন না, কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। 11ই মার্চ অবধি অপেক্ষা করে যান, 3 মাস প্ল্যানিং করুন, প্রতিদিনের টাকার হিসেব রাখুন, মেডিকেল চেক আপ করান। আমি বলবো যে বৃহস্পতিকে শুভ ফল, বক্রী অবস্থায় যদি বৃহস্পতির শুভ ফল চান তাহলে সাদা বস্ত্র দান করুন এবং গরুকে বা দুস্থদের খাওয়ান, তাহলে কিন্তু বক্রীর যে নেগেটিভ ফল সেটা কিন্তু অনেক কমে যাবে। মিথুন লগ্নের ক্ষেত্রে এই লগ্নের সব থেকে ভালো ফল পাবে এই জাতক জাতিকারা। মিথুন লগ্নের ওপরে বৃহস্পতির গোচর হতে চলেছে, বক্রী অবস্থায় পাবে, মার্গী অবস্থায় তো অত্যন্ত শুভ ফল পাবে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের আমি বলে দিই, যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য এক্সিলেন্ট টাইম, যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য এক্সিলেন্ট টাইম। তবে বক্রী অবস্থায় একটু হলেও স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু মিথুন লগ্নের আমি দেখতে পাচ্ছি। এবার মিথুন লগ্নের লগ্নে গোচর করে পঞ্চম, সপ্তম এবং নবমী দৃষ্টি দেবে। পঞ্চম স্থান আপনার সন্তান বা সন্তানের শিক্ষা, আপনার শিক্ষা আপনার ইনভেস্টমেন্টকে বোঝায়। সপ্তম স্থান আপনার বিবাহ পার্টনারশিপকে বোঝায় এবং নবম স্থান আপনার ভাগ্যকে বোঝায়। এই তিনটে জিনিস এবং আপনার লগ্ন মানে ব্রেন অত্যন্ত এই সময় অ্যাক্টিভ থাকবে, আপনি সুদূর প্রসারী চিন্তা করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করতে পারবেন, পুরনো লক্ষ্য যেগুলো আপনার জীবনে হারিয়ে গেছিলো সেই লক্ষ্যগুলোকে আবার আপনি পুনর্মূল্যায়ন করবেন, ব্যক্তিগত ব্র্যান্ডিং তৈরি করার এই সময় চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক এই সময় কিন্তু প্রবলভাবে মজবুত হবে, কিছুটা আপস অ্যান্ড ডাউনস দেবে বক্রী অবস্থায়। পুরনো প্রেম যেগুলো ভেঙে গেছিলো সেগুলো আবার ফিরে আসবে। উচ্চশিক্ষায় যারা যেতে চাইছেন, নবমে বৃহস্পতির গোচর অত্যন্ত ভালো সময়, দার্শনিক চর্চার চিন্তাভাবনা বাড়বে, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, পিতা বা পিতৃস্থানীয় লোকেদের সঙ্গে সম্পর্কের পুনর্গঠন হবে। আপনার বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো স্থগিত হয়ে গেছিল সেগুলো আবার চলমান রূপে ধারণ করবে। বৃহস্পতির মার্গী অবস্থাটা মিথুন লগ্নের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। আত্মবিশ্বাস বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধি, নতুন সুযোগ, কেরিয়ারে উন্নতি, ঊর্ধ্বগামী গ্রাফ এবং ব্যক্তিগত যারা সেলফ প্রফেশন আছে তাদের জন্য অত্যন্ত শুভ সময়। বিবাহিত বিয়ে যারা করতে চাইছেন, আমি মিথুন লগ্নের দুটো জিনিস যে সময় এই সময় প্রচণ্ড অ্যাক্টিভেট হবে এবং তাদের প্রাপ্তি হবে। একটা হচ্ছে দীর্ঘদিন যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে মসৃণভাবে বিয়ে হয়ে যাবে। যারা দীর্ঘদিন সন্তান পাচ্ছিলেন না, মানে অনেকটা দিন বিয়ে হয়ে গেছে সন্তান আসছিল না, তাদের জন্য বৃহস্পতি আশীর্বাদ হিসেবে নিয়ে আসবে, তাদের সন্তানাদি হবে, তারা সন্তান বাবা মা হওয়ার সুখ তারা এই সময় পাবেন এবং তাদের ফ্যামিলি এক্সপ্যানশন হবে। যেহেতু বৃহস্পতি এক্সপ্যানশনের প্রতীক, এক্সপ্যান্ড করাবেই। কিন্তু 11ই মার্চ থেকে 2রা জুন মিথুন লগ্নের অত্যন্ত শুভ সময়। সমস্ত ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি একটা পূর্ণাঙ্গ আশীর্বাদ পাবে। আপনার এডুকেশান, আপনার কেরিয়ার, আপনার লাক, আপনার রিলেশনশিপ, আপনার ম্যারেজ, সন্তান প্রাপ্তি বা সন্তানের উন্নতি, সন্তানের কোনো জায়গায় অ্যাডমিশনের যে চিন্তা করছিলেন সেই সব জায়গায় অত্যন্ত ভালো ফল বৃহস্পতি দেবে। এবং যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, স্কলারশিপ নিয়ে আটকে ছিলেন, পিআর ভিসার সমস্যা হচ্ছিল, তাদের জন্য কিন্তু 11ই মার্চের পর থেকে, ইনফ্যাক্ট 11ই মার্চের আগেও মিথুন লগ্নের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। তবে পিক সময়টা কিন্তু 11ই মার্চ থেকে 2রা জুন। আমি যেটা মিথুন লগ্নকে পরামর্শ দেবো, এত ভালো সময়ের মধ্যেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না, অতিরিক্ত প্রত্যাশা করবেন না। ভালো সময় তাকে তার মতো করে ম্যাচিওর হয়ে দিতে দিন, আপনারা চেষ্টা করে যান। এই সময় নতুন কোর্স শিখুন, নতুন ট্রেনিং নিন, যারা প্রফেশনাল জায়গায় আছেন তার এক্সপেনশন করুন, লার্নিং এক্সপেনশন করুন, আপনার জ্ঞান এক্সপেনশন করুন। রেট্রোকালীন অবস্থায় মানে বক্রীকালীন অবস্থায় চেষ্টা করবেন বড় কোনো ডিলে সাইন না করার, পর্যবেক্ষণ করুন, নিজেকে তৈরি করুন। প্রতিদিন সহজ স্ট্রেচ এবং হালকা ব্যায়াম রাখুন,
জুপিটারের বা বৃহস্পতির শুভ প্রভাব মিথুন লগ্নের ওপর সবথেকে বেশি এই সময় প্রভাব। প্রতিদিন বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র দান করুন, হলুদ জামা কাপড় বেশি করুন, যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য হলুদ জিনিস পড়ুন, কারণ ইয়েলো কালার রিপ্রেজেন্টস জুপিটার। যত বৃহস্পতিকে আপনি মানে নার্চার করবেন ততই আপনার এই সময়টা ভালো দেবে, অপ্রত্যাশিত ভালো দেবে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো জুপিটার বা বৃহস্পতির গোচর তার দ্বাদশ ঘরে হবে। এতদিন ধরে তার লগ্নেই বসেছিল, অনেক ভালো ফল দেওয়ার চেষ্টা করেছে কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের অনেক সমস্যা কিন্তু বৃহস্পতি গত 18ই অক্টোবর থেকে কাটানোর চেষ্টা করেছে, খুব কম সময়ের জন্য এসেছিল কিন্তু চেষ্টা করেছে। আবার সে দ্বাদশ ঘরে চলে যাচ্ছে মিথুনে এবং দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার চতুর্থ, আপনার ষষ্ঠ এবং অষ্টম। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির এই গোচর কিন্তু অতটা ভালো নয়। কেন ভালো নয়? কারণ আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই জিনিসটাকে অ্যাক্টিভেট করছে। শুধু 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি, এই গোচরটা কিন্তু বেশ শুভ। দ্বাদশ ঘর কী বোঝায়? আমাদের বিদেশ যাত্রা, আমাদের হসপিটাল এক্সপেন্স, আমাদের আইসোলেশন, আমাদের মোক্ষ লাভ। চতুর্থ ঘর আমাদের জমি বাড়ি সংক্রান্ত ব্যাপার বোঝায়, আমাদের যানবাহন সংক্রান্ত জিনিস বোঝায়, আমাদের রিয়েল এস্টেট বা প্রপার্টি এক্সপেন্সেস বোঝায়, এবং মা বা মাতৃস্থানীয় এবং তাদের সাথে সম্পর্ক বোঝায়। মায়ের স্বাস্থ্য, 4th হাউস মানে মায়ের স্বাস্থ্য বা মা বোঝায়। 6th হাউস কী বোঝায়? ষষ্ঠ, আপনার রোগ ঋণ শত্রু, আপনার রিসার্চ এবং আপনার কাজকে বোঝায়। 8th হাউস বোঝায় আপনার ডিপ রিসার্চ, হঠাৎ কোনো পরিবর্তন, হঠাৎ কোনো আকস্মিক বিপদ, এই যাবতীয় জিনিস বোঝায়। ইনহেরিটেন্স, এই জাতীয় জিনিস বোঝায়। প্রথমেই বলে দিই, বক্রি অবস্থায় বিদেশ বা দূর দেশে যারা আছেন তারা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ভিসা বা ট্রাভেলে বিলম্ব হবে। যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছেন তারা কিন্তু 11ই মার্চের আগে আসা খুব কঠিন হবে। এটা কাদের উপর বেশি মানে ইম্প্যাক্ট ফেলবে? যাদের কর্কট লগ্ন, যাদের বৃহস্পতি বক্রি অবস্থায় আছে তাদের জন্য। মানে কারা? তারা যাদের জন্ম আমি বলবো 2002, যাদের জন্ম 1989, যাদের জন্ম 1977, তাদের জন্য কিন্তু এর ইম্প্যাক্ট বেশি হবে। বিদেশ বা দূর দেশের মধ্যে ঝামেলা তো আমি ঝামেলার কথা বললাম। বাড়ি, এই সময় যে কোনো ফ্যামিলি ম্যাটার্সে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা বেশি। বাড়ি রেনোভেশন এই সময় স্থগিত হয়ে যেতে পারে, আপনি কোটেশনটা নিয়ে রাখতে পারেন, কিন্তু এক্সপ্যানশনের কাজ আপনি যখন বৃহস্পতি মার্গী হবে সে সময় করবেন। কর্কট লগ্নের যেটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনার নিজের স্বাস্থ্য এবং কাজের ব্যাপারে কিন্তু অতিরিক্ত ব্যয় হবে। কাজের জন্য প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে এবং স্বাস্থ্যও কিন্তু এই সময় হানি হওয়ার সম্ভাবনা বেশি, নিজের এবং মায়ের। যখন ডাইরেক্ট হবে, যখন 11ই মার্চের পর কমপ্লিটলি ডিফারেন্ট ফল দেওয়ার চেষ্টা করবে। বিদেশ, জব, ট্রাভেল এই যাবতীয় জিনিসে অনেক বেশি গতি পাবেন। যারা বিদেশে কর্মরত আছেন তারা দেশে চলে আসতে পারেন, যারা দেশে কর্মরত আছেন বিদেশে যেতে চাইছেন তারা বিদেশে চলে যেতে পারেন। যারা ভিসা রিলেটেড প্রবলেমের জন্য আটকে ছিলেন, হচ্ছিল না, পেয়ে যাবেন। যারা পার্মানেন্ট রেসিডেন্স চাইছিলেন পেয়ে যাবেন। ঘরে সুখ সমৃদ্ধি এবং ঘরে বড় কোনো অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হবে। এই সময় প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন 11ই মার্চ থেকে 2রা জুন, এবং তার পরবর্তী সময় মিথুন লগ্নের জন্য, এই কর্কট লগ্নের জন্য বেশ ভালো, কারণ বৃহস্পতি তো কর্কটেই আসছে 2রা জুন। সুতরাং আপনি ডিসেম্বর 5 থেকে 11ই মার্চ অবধি শুধু প্ল্যানিংটা করুন, এই এক্সিকিউশনে যাবেন না খুব প্রয়োজন না থাকলে। আমি পরামর্শ দেবো, যখন বৃহস্পতি বক্রি থাকবে তখন ম্যাক্সিমাম প্ল্যানিংটা করুন, বারবার ডকুমেন্টস চেক করুন সাবমিট করার আগে। এই সময় মেডিটেশনে মন দিন। দ্বাদশ ঘর ইন্ট্রোস্পেকশনের ঘর, আত্মসচেতনতার ঘর। আপনাকে আপনার কনস্ট্রাকটিভ কাজের জন্য আগে মনোনিবেশ করতে হবে। আপনি সাদা কাপড় দান করতে পারেন বৃহস্পতির বক্রির যে নেগেটিভ ইম্প্যাক্ট কাটানোর জন্য, এবং বয়স্কদের সম্মান এবং তাদের খাওয়ানোর যদি একটা ব্যবস্থা করেন বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। এবং কর্কট লগ্নের জন্য আমি বলছি পুরো 2026 সাল মানে মোটামুটি জুন থেকে আর অক্টোবর আপনাদের জন্য কিন্তু মিথুন লগ্নের থেকেও অনেক বেটার, আরও মানে ভীষণ ভালো ফল কিন্তু কর্কটকে দেওয়ার বৃহস্পতি চেষ্টা করবে। সে বিষয়ে পরে ভিডিও করব। আপাতত চ্যালেঞ্জিং টাইম হচ্ছে 5ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর, এবং 11ই ডিসেম্বর থেকে 2রা জুন কিন্তু
কর্কট লগ্নের জন্য অতীব শুভ সময় আসতে চলেছে। মানে আমি বলবো আপনার কম্পিটিশনে জয়, আপনার 4th হাউস রিলেটেড যে জিনিসগুলো প্রচুর এক্সপেনশন দেবে বৃহস্পতি। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি একাদশে গোচর করবে, অত্যন্ত শুভ ফলদায়ী। এতদিন দ্বাদশে গোচর করছিল বৃহস্পতি, অতটা শুভ ফলদায়ী হচ্ছিল না। একাদশে বৃহস্পতি বক্রী, প্রথমে বক্রী তারপর মার্গী, দৃষ্টি কোথায় কোথায় দেবে, তার পঞ্চম দৃষ্টি দেবে আপনার তৃতীয় ঘরে, তার সপ্তম দৃষ্টি দেবে আপনার পঞ্চম ঘরে এবং নবম দৃষ্টি দেবে আপনার সপ্তম ঘরে মানে কুম্ভে। আয় এবং সামাজিক লাভ, একাদশ স্থান বোঝায় আপনার ফুলফিলমেন্ট, আপনার ডিজায়ার, এগুলো যেগুলো আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না সিংহ লগ্নের জাতক জাতিকারা। যেহেতু অষ্টমে শনি বাধা দিচ্ছিল, সপ্তমে রাহু, লগ্নে কেতু, বৃহস্পতির গোচর আপনাকে কিন্তু অনেক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। সৃজনশীল যারা কাজ করেন তাদের জন্য কিন্তু খুব শুভ সময়। এই সময় যাত্রা অত্যন্ত শুভ হবে, এই সময় বিবাহিত সম্পর্ক অনেক মজবুত হবে, বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। যখন রেট্রোগ্রেড অবস্থায় থাকবে আয়ে কিছুটা হলেও বিলম্ব হবে, কিন্তু আয় হবে। নেটওয়ার্কিং এই সময় জোরালো হবে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা পুনর্বিবেচনা করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক এই সময় কিন্তু উন্নতি হবে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন বা কনসিভ করতে চাইছিলেন তাদের জন্য আমি বলবো 11ই মার্চ থেকে সময়টা অত্যন্ত ভালো। যে ডাইরেক্ট যখন হবে, মার্গি যখন হবে, আয় অনেক বাড়বে। বিভিন্ন জায়গা থেকে যেগুলো ইনভেস্ট করে রেখেছিলেন সেখান থেকে অনেক বেশি লভ্যাংশ পাবেন। যারা বোনাস, পারফরমেন্স বোনাস চাকরি ক্ষেত্রে যাদের আটকে গেছিলো সেই সময় কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় বন্ধুর দ্বারা অনেক ভালো কাজ হবে, অনেক ভালো ভালো বন্ধুত্বের সংস্পর্শে আপনি আসবেন। সন্তান এবং সন্তান সংক্রান্ত যে কোনো ব্যাপারে কিন্তু আপনারা সাফল্য পাবেন। সন্তান এই সময় কোনো বড় অ্যাচিভমেন্ট করবে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো তাদের কর্মপ্রাপ্তির অত্যন্ত ভালো সুযোগ, এবং সেটা ঘরেও হতে পারে, ঘরের বাইরেও হতে পারে। কিন্তু বড় কোনো সিদ্ধান্ত বা বড় কোনো জিনিস সেটা কিন্তু মার্চের পর হওয়ার সম্ভাবনাই বেশি। এবার যাদের বৃহস্পতি গোচর চলছে, যাদের এইখানেই বৃহস্পতি বসে আছে, যদি বক্রী অবস্থায় না থাকে তাহলে তার এফেক্ট জানুয়ারি মাস থেকেই বৃহস্পতি দিতে শুরু করবে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনারা শুধু অতিরিক্ত প্রত্যাশা করবেন না, এবং নিজেদের আবেগকে এবং ইগোকে যদি কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে আমি বলবো বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ। আরেকটা জিনিস সিংহ লগ্নকে বলবো, আপনারা যদি বাচ্চাদের বা শিক্ষাক্ষেত্রে কোনো কিছু দান করেন, যেটা শিক্ষা রিলেটেড জিনিস, যেমন পেন্সিল বক্স, স্কেল, এই যাবতীয় জিনিস, মানে যেগুলো বাচ্চাদের লাগে স্কুলে, তার সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে আপনাকে। এবং বৃহস্পতির এই গোচর বক্রী এবং মার্গী দুই কিন্তু সিংহ লগ্নের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কন্যা লগ্নের জন্য আমি বলবো বৃহস্পতি দশমে গোচর করবে, দৃষ্টি দেবে কোথায়, আপনার দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ। দশমে বৃহস্পতির গোচর মানে আপনার কেরিয়ারে অত্যন্ত উন্নতি, রাজ্যকারী বৃহস্পতি উন্নতি, কেরিয়ারের স্থিতি, কেরিয়ারের স্টেবিলিটি, এবং দ্বিতীয় ঘর মানে হচ্ছে আপনার অর্থ রোজগার, আপনার সঞ্চয়, আপনার বাক শক্তি, আপনার কণ্ঠ এবং মুখমণ্ডলী রিলেটেড জিনিস বোঝায়। চতুর্থ জিনিস বোঝায় আমি বললাম আগেই গৃহ এবং গৃহ এক্সপ্যানশান, মা বা মাতৃস্থানীয় লোক। ষষ্ঠ জিনিস বোঝায় আপনার রোগ ঋণ শত্রু, আপনার কম্পিটিশানে জয়। যে সময় কাজ রেট্রো থাকবে, কাজ বা পদোন্নতিতে তাড়াহুড়ো করে কিছু হবে না, দায়িত্ব বাড়লেও পুরস্কার দেরিতে আসবে। বাড়ি সংক্রান্ত পরিকল্পনা যারা করে রেখেছিলেন তারা একটু অপেক্ষা করে যান, বৃহস্পতিকে মার্গী হতে দিন। বৃহস্পতি মার্গী হওয়ার পরে কর্মক্ষেত্র এবং আর্থিক স্থিতি অত্যন্ত বেশি মজবুত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। পদোন্নতি, রিকগনিশন দেবে বৃহস্পতি। দশমে বৃহস্পতি আপনাকে পদোন্নতি এবং রিকগনিশন দেওয়ার পূর্ণাঙ্গ চেষ্টা করবে। মায়ের স্বাস্থ্য কিছুটা হলেও হানি হবে যখন ডিসেম্বর থেকে আর মার্চ, তারপর মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। মায়ের সঙ্গে সম্পর্কও কিন্তু এই সময় কিছুটা হলেও সমস্যা হবে, যেটা কিছুটা, পুরোটা নয়, এবং যেটা কিন্তু মার্চের পর যথেষ্ট উন্নতি দেবে। আমি বলবো যারা বাচিক শিল্পী তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময়। যারা রেডিও জকি, যারা কথা বেছে খান, তাদের জন্য বৃহস্পতি কিন্তু অনেক নতুন অপরচুনিটি খুলে দেবে। ষষ্ঠে বৃহস্পতি যে দৃষ্টি, প্রথমে আমি বলবো প্রথম দিকে লোন নেবেন না,
লোন নিয়ে কোনো কাজ যদি করেন, এই সময় লোন নিতে গেলে লোন কিন্তু আটকেও যেতে পারে। 11ই মার্চের পর যদি কেউ হোম লোন বা পার্সোনাল লোন বা এই জাতীয় লোন নিয়ে কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক বেশি পাবেন কন্যা লগ্নের জাতক জাতিকারা। কিন্তু সবথেকে বেশি যেটা উন্নতি কন্যা লগ্নের জাতক জাতিকারা এই গোচরের ফলে করবেন, সেটা হলো তাদের কর্মে উন্নতি এবং তাদের 4th হাউস রিলেটেড উন্নতি। যারা দীর্ঘদিন ফ্ল্যাট কিনতে চাইছিলেন, বাড়ি সম্প্রসারণ করতে চাইছিলেন বা জমি কিনতে চাইছিলেন, তাদের জন্য 11ই মার্চের পর বৃহস্পতি অনেক অপরচুনিটি এনে দেবে। মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিন। সেই রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আমি ডিসেম্বর থেকে মার্চ দেখতে পাচ্ছি। আমি পরামর্শ দেবো কন্যা লগ্নকে, দরিদ্র শিক্ষার্থীদের বই বা স্টেশনারি দান করলে অত্যন্ত শুভ। কাজের নথি পরিষ্কার রাখুন, প্রেজেন্টেশন এবং রিপোর্টে মনোযোগ দিন। এই সময় বসের সঙ্গে কোনো রকম তর্কাতর্কিতে যাবেন না। এখন অ্যাপ্রেজালের সময় অ্যাপ্রেজালে মনোনিবেশ দেওয়ার আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করুন, সময় আপনাকে সেটা দেবে। এই সময় অতিরিক্ত কোনো আশা করলে সে আশা কিন্তু হবে না। প্রাথমিক যে বক্রি অবস্থাটা আছে, আপনার অ্যাপ্রেজাল যদি মার্চ মাসের পর হয়, তাহলে অভাবনীয় সাফল্য কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা পাবেন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির এই গোচর তার নবম ঘর বা ভাগ্যস্থানে হবে। দৃষ্টি দেবে কোথায়? তুলাতেই দৃষ্টি দেবে, তার লগ্নে, যেটি অত্যন্ত শুভ। তার 3য় ঘরে দৃষ্টি দেবে, তার 5ম ঘরে দৃষ্টি দেবে। ভাগ্য অত্যন্ত উন্নতি হবে, ভাগ্যের আত্মপ্রকাশ ঘটবে। ভাগ্য রিলেটেড সমস্ত কাজ কিন্তু মার্চ মাসের পর থেকে হবে। মার্চের আগে পর্যন্ত কিন্তু ভাগ্যজনিত কোনো কাজে কিন্তু নির্ভর করবেন না। উচ্চশিক্ষা যারা করতে চাইছিলেন তাদের জন্য কিছুটা হলেও বিলম্ব হবে, সেটা 11ই মার্চ থেকে 5ই ডিসেম্বর। এবং তাৎক্ষণিক সফলতা আসার সম্ভাবনা কিন্তু খুব কম। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে তুলা লগ্নের জন্য। কিন্তু এই সময় আপনার নতুন নতুন বিষয়ে জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার চিন্তাভাবনাকে বৃহস্পতি কিন্তু অনেক বেশি প্রসারিত করার চেষ্টা করে। পজিটিভ মাইন্ডসেট মোটামুটি আমি পুরো গোচরটাতেই দেখতে পাচ্ছি। এবং বেস্ট যে টাইমটা নিজের আত্মপ্রকাশ করার ক্ষেত্রে, সৌভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে, ভ্রমণ বা উচ্চশিক্ষা সাফল্যের ক্ষেত্রে, আপনার আত্মবিশ্বাস বেড়ে ওঠার ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তান নিয়ে কোনো কিছু ভালো সংবাদ পাওয়ার ক্ষেত্রে, প্রেমে নতুন প্রেম প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো 11ই মার্চের পর। 11ই মার্চের আগে কিছুটা হলেও চ্যালেঞ্জিং সিচুয়েশান হবে। যারা অলরেডি প্রেগনেন্ট, যারা সন্তান ক্যারি করছেন, চলাফেরায় অত্যন্ত সাবধান আমি তুলা লগ্নের জাতক জাতিকাদের বলবো। যদিও তাদের লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে তারা প্রভিডেন্সিয়ালি প্রোটেক্টেড থাকবে, কিন্তু তবুও যেহেতু বক্রি আছে, সুতরাং বক্রতার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা তো কিছুটা হলেও দেবে, সবাইকেই দেবে অল্প বেশি। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য আমি বলবো একটু সচেতন হয়ে চলাফেরা করবেন। কোনো ভারী কাজ এই সময় করবেন না, কোনো রিস্কি জায়গায় যাবেন না, খুব বেশি মুভমেন্ট করবেন না, পাশে একজন সাপোর্টিং কাউকে রাখবেন। নচেত কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার যোগ কিন্তু ওই ডিসেম্বর থেকে আর মার্চের মধ্যে কিন্তু থাকবে। আমি বলবো ধর্মীয় এবং দার্শনিক পাঠে সময় দিন, যে সময়টা চ্যালেঞ্জিং। আত্ম উপস্থাপন, আপনার সিভি আপডেট করুন। যারা নতুন চাকরি পেতে চাইছিলেন, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, তারা এই সময় কোনো বিতর্কিত মন্তব্য মধ্যে জড়াবেন না। এই সময় কোনো রকম কমেন্টস করবেন না। কমেন্টস করলেও কী করছেন সেটা বুঝে করবেন। আপনি গুরুর সান্নিধ্য পাবেন এই সময়, নতুন গুরুর সান্নিধ্য বা মেন্টর একজন ভালো পাবেন, বা এই সময় আপনার দরকার যে আপনাকে সঠিক পথপ্রদর্শন করাবে। তবে সার্বিকভাবে আমি বলতে পারি তুলা লগ্নের ক্ষেত্রে মানসিক একটা পরিতৃপ্তি 11ই মার্চ থেকে আপনি পাবেন। শরীর স্বাস্থ্য আপনার উন্নতি হবে। শুধু বক্রি অবস্থায় যারা প্রেগনেন্ট আছেন, তুলা লগ্নের জাতিকাদের কথা বলছি, তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির গোচর অষ্টমে হতে চলেছে, দৃষ্টি দেবে তার দ্বাদশ, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির এই গোচরটা অতটা শুভ নয়। কেন নয়? অষ্টমে কোনো গ্রহের গোচরই খুব একটা শুভ হয় না। বৃহস্পতির ক্ষেত্রেও খুব একটা অষ্টম ঘরের যে কারকতা, যে নেগেটিভনেস, সেটা বৃহস্পতি কিছুটা হলেও কাটাবে, কিন্তু মোটের ওপর খুব একটা শুভ গোচর বলা যায় না। দৃষ্টি কোথায় দেবে? আপনার দ্বাদশ ঘরে, দূরদেশ, আত্মচিন্তা। আপনার দ্বিতীয় ঘর অর্থ, এবং চতুর্থ ঘর আপনার গৃহ এবং
মা বা মাতৃস্থানীয় লোকেদের উপর। যে সময় রেট্রোগেট থাকবে সে সময় সবথেকে আপনাকে চ্যালেঞ্জিং সিচুয়েশান দেবে, গোপন আর্থিক বিষয় বা ইনহেরিটেন্সে জটিলতা। যেসব বৃশ্চিক লগ্নের মা বাবা মারা গেছেন, যারা ইনহেরিট করতে চাইছেন, তাদের যে ভাই বোন আছে তাদের সঙ্গে একটা সম্পর্কের অবনতি, তাদের সঙ্গে সম্পত্তি নিয়ে টানাপোড়েন কিন্তু প্রবলভাবে, জটিলতা কমপ্লেক্সিটি কিন্তু ডিসেম্বর থেকে মার্চ অবধি বাড়বে। ব্যক্তিগত সম্পর্ক কিন্তু এই সময় কিন্তু ভীষণভাবে নেগেটিভ দিকে যাবে, মানসিক বৈকল্য তৈরি হবে। গৃহ সংক্রান্ত ব্যাপারে গৃহ শান্তি এই সময় কিছুটা হলেও নষ্ট হবে, গৃহে কিছুটা অনিশ্চয়তা দেখা দেবে। আপনি আপনার অফিসে বেশি সময় ব্যাহত টাইম দেবেন, গৃহে দেবেন না, সেটা কিছুটা অশান্তিকে অ্যাভয়েড করার জন্য। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তাদের তো লগ্নপতি মঙ্গলের গোচরটা কী হতে চলেছে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। বৃহস্পতি এমনিতে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তার দ্বিতীয়পতি এবং তার চতুর্থপতি এবং তার পঞ্চমপতি, তো ন্যাচারালি দ্বিতীয় এবং এখানে যেখানে ইম্প্যাক্ট করছে তার অষ্টম স্থানকে তো ইম্প্যাক্ট করছে, তার দ্বাদশ স্থানকে ইম্প্যাক্ট করছে, তার দ্বিতীয় এবং চতুর্থ স্থানকে ইম্প্যাক্ট করছে। যে সময় ডাইরেক্ট হবে সে সময় অনেক পারিবারিক যেসব বৈকল্যগুলো শুরু হয়েছিল সেগুলো অনেক বেটার জায়গায় যাবে, সম্পত্তি সংক্রান্ত লাভ আসবে, যে ধরনের জটিলতা চলছিল সেই ধরনের জটিলতা কমে। যারা আইনি বিষয়ে জড়িয়ে পড়েছিলেন তাদের জন্য একটা ভালো ফল নিয়ে আসছে বৃহস্পতি 11ই মার্চের পর থেকে। কোর্ট কেসে জেতার ক্ষেত্রে কিন্তু আমি বলবো এপ্রিল মে জুন এই সময়টা খুবই ভালো। বাড়ি জমি ক্রয় সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো এপ্রিল মে এই দুটো সময় খুবই ভালো, যদিও সেই সময় আমি বলবো সেই সময়ের যে গ্রহের সন্নিবেশ হতে চলেছে সেটাও আমাদের দেখতে হবে। তবুও আমি বলবো মোটের ওপর বৃশ্চিক লগ্নের আমি যেটা দেখছি 11ই মার্চ থেকে কিছুটা হলেও পজিটিভ সময়। বাট আমি বলবো বৃহস্পতির এই গোচরটা বৃশ্চিক লগ্নের পক্ষে 60% শুভ নয়। আমি পরামর্শ দেবো বৃশ্চিক লগ্নকে আর্থিক ব্যাপারগুলো একটু ভালো করে চেক করুন, অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন। যারা বিজনেস করছেন তারা ভালো করে অ্যাকাউন্টস চেক করুন, অডিট করান। যে কোনো উইল বা নথি এই ধরনের জিনিসে আপনারা ভালো করে দেখুন সেখানে কি লেখা আছে, দরকার হলে লয়ারের সাথে কনসাল্ট করুন। এই সময় মেন্টাল হেলথ কিন্তু আপনার ডিস্টার্ব হবে প্রবলভাবে, নিজের লোকের সঙ্গে বচসা হওয়ার একটা ভীষণ যোগ আমি দেখতে পাচ্ছি। এই সময় ধ্যান এবং মেডিটেশন করুন, সেটা আপনাকে ভীষণভাবে উপকার দেবে। আপনারা দাতব্য প্রতিষ্ঠানে কিছু অর্থ দান করলে অষ্টম ঘরের যে বৃহস্পতির গোচরের যে জট সেটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা। ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতির গোচর হবে, অত্যন্ত শুভ গোচর। মিথুনের পর সিংহের পর আমি বলবো ধনুর, যে এমনিতেই ধনু লগ্নের 4th হাউসে শনি মহারাজ বসে আছেন মিনে। 4th হাউস রিলেটেড প্রবলেম ধনুলগ্নকে ভীষণভাবে ফেস করতে হচ্ছে এবং 2026 সালেও হবে। সেখানে বৃহস্পতি তাদের লগ্নপতি হয়ে সপ্তমে গোচর অত্যন্ত শুভ। দৃষ্টি কোথায় দেবে? আপনার একাদশ ঘর, আপনার লগ্নে এবং আপনার তৃতীয় ঘরে, তিনটে দৃষ্টি শুভ এবং যেখানে বসে আছে সেখানেও শুভ। যে আমি বলবো রেট্রো অবস্থায় কিছুটা ফল নেগেটিভ, সম্পর্ক বিয়ে নিয়ে কিছুটা এক সংশয় তৈরি হতে পারে, বাট মোটের ওপর বিয়ের কথাবার্তা এগোবে। যারা বিয়ে করতে চাইছিলেন তারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই বিয়ের কথাবার্তা এবং খুব ফাস্ট কিন্তু হবে, কথা হবে ডিসেম্বরে, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে বিয়ে হয়ে যাবে এরকম ব্যাপার। কিন্তু আমি বলবো বিয়ে তো একটা বিরাট জিনিস মানব জীবনে, যা করার 11ই মার্চের পর করুন। যদিও 11ই মার্চের আগে করলেও খুব একটা অসুবিধা নেই, কিন্তু কিছু মাইনর হিকাপস সে দেবে, যেহেতু সে বকরি থাকবে। পার্টনারশিপ এই সময় নতুন পার্টনারশিপ হওয়ার কিন্তু একটা প্রবল যোগ ধনু লগ্নের আমি দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বৃহস্পতি এখানে শুভ ফল নিয়ে আসবে। বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার শ্রীবৃদ্ধি হবে, আপনার ইনকাম সোর্স বাড়বে। আপনার তৃতীয় ঘরে কমিউনিকেশানে আপনার কিন্তু অত্যন্ত উন্নতি হবে যখন বৃহস্পতি ডাইরেক্ট হবে। বিবাহিত জীবন পার্টনারশিপ অত্যন্ত ভালো সময়, আত্ম উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি আপনাকে কিন্তু বৃহস্পতি পূর্ণাঙ্গভাবে দিতে শুরু করবে। কেন না মিথুনের এই গোচরটা কিন্তু বৃহস্পতির লাস্ট ল্যাপ,
এরপর মিথুনে গোচর করবে কিন্তু আবার 12 বছর পরে। সুতরাং প্রথম দিকে যখন 14ই মে থেকে 18ই অক্টোবর মিথুনে ছিল, তখন অন্যান্য গ্রহের ট্রানজিশনের জন্য বৃহস্পতি সেরমভাবে সুফল দিতে পারেনি। কর্কটে এসে আবার বক্রী হয়ে মিথুনে চলে যাওয়ার পর এবার কিন্তু বৃহস্পতি অনেক স্ট্রেংথ নিয়ে দেবে, এবং 11ই মার্চ থেকে 2রা জুন কিন্তু বৃহস্পতি সর্বোত্তম ফল দেওয়ার চেষ্টা করবে। সেটা ধনুলগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আপনার সবথেকে বেশি ইম্প্যাক্ট, মানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনার বিয়ে সংক্রান্ত জটিলতা কেটে যাবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছিলেন, পুরনো পার্টনারশিপ ছেড়ে নতুন পার্টনারশিপে বা যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং আপনার থার্ড হাউস রিলেটেড যে পরাক্রম সেটা বৃদ্ধি পাবে, এবং ভাই বোনের সঙ্গে যে অংশীদারি ব্যাপারে জটিলতা চলছিল সেটা কেটে যাবে। জীবনসঙ্গী সাপোর্ট পাবেন বিভিন্ন বড় বড় কাজের ক্ষেত্রে, এবং ভাই বোনের সাপোর্টও পাবেন। এই সময় ব্যবসায়িক ভাগ বটারা হয়ে যাবে। যেসব জিনিসগুলো অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়েছিল, যেটা আপনার একটা হেডেক তৈরি করে দিয়েছিল, সেই জাতীয় সমস্যা কিন্তু মিটবে। আমি বলবো সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ, নতুন সম্পর্ক গঠনের ক্ষেত্রে। এবং আমি বলবো বিভিন্ন জিনিস আলোচনার মাধ্যমে এই সময় কিন্তু আপনি সুরাহা করবেন। সামাজিক মঞ্চে বা সামাজিক ভাবে আপনি কিন্তু যথেষ্ট এই সময় গুরুত্ব পাবেন। ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে, আপনি অপ্রত্যাশিতভাবে বেশ কিছু জিনিস লাভ করবেন, নতুন কন্ট্যাক্ট বৃদ্ধি পাবে, এবং সামনে থেকে এসে কেউ আপনাকে সাহায্য করবেন। এই সময় গৃহহীনদের আপনি যদি খাদ্য বস্ত্র দেন, আপনার জন্য বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ হবে। মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠে গোচর করবে। এতদিন সপ্তমে করছিল, এবার ষষ্ঠে গোচর করবে। দৃষ্টি দেবে কোথায়? আপনার দশমে, আপনার দ্বাদশ স্থানে, আপনার দ্বিতীয় স্থানে। কাজ ষষ্ঠ স্থান আমাদের রোগ ঋণ শত্রু, আমাদের কম্পিটিশান, আমাদের লোন প্রাপ্তির ঘর, এবং আমাদের লিটিগেশন বোঝায়। দশম ঘর কেরিয়ার, দ্বাদশ ঘর বিদেশ এবং আইসোলেশন, হসপিটাল এক্সপেন্সেস, এবং দ্বিতীয় ঘর আমাদের অর্থনৈতিক সঞ্চয়, আমাদের শ্বশুরবাড়ি, আমাদের কণ্ঠ, আমাদের বাকশক্তি, আমাদের মুখমণ্ডলী, দাঁত এবং গলাকে বোঝায়। যে সময় রেট্রোগ্রেড থাকবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, শত্রুরা এই সময় কিন্তু কিছুটা হলেও আপনাকে ঝামেলায় ফেলবে। ষষ্ঠে বৃহস্পতির গোচর, বক্রী। কাগজপত্র এই সময় কিন্তু খুব সাবধানে রাখবেন। এই সময় যে কোনো প্রতিযোগিতায় আপনার কিন্তু সাফল্য আটকে থাকতে পারে। অর্থ নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তা থাকবে, ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় কোনো রকম নতুন করে মামলা মোকদ্দমা করবেন না। এই সময় যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স ফাঁকি দিচ্ছিলেন, যারা লোন রিপেমেন্ট করছিলেন না, তাদের জন্য কিন্তু সেই রিলেটেড জিনিস বা বাড়িতে চিঠিপত্র চলে আসতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান। আপনাকে কিন্তু নিজেকে কোর্টের সামনে প্রডিউস করতে হলেও হতে পারে। আমি বলবো এই ধরনের জিনিস হওয়ার আগে অ্যান্টিসিপেট করুন, দেখুন কোথায় কোথায় কী প্রবলেম, তাদের সঙ্গে কথাবার্তা বলুন। যে সময় ডাইরেক্ট হয়ে যাবে 11ই মার্চ থেকে, চাকরিতে প্রবল উন্নতি। যে চাকরি পাওয়ার সম্ভাবনা বা অফার লেটার আপনি পেতে পারতেন ডিসেম্বরে, সেটা আটকে যাবে, বা চাকরি পেলেও সেটা খুব ভালো চাকরি হবে না। 11ই মার্চের পর আপনার চাকরি ক্ষেত্রে একটা স্বচ্ছতা, একটা ট্রান্সপারেন্সি আসবে, প্রতিযোগিতায় সাফল্য বৃদ্ধি পাবে, কেরিয়ারে প্রবল উন্নতি আসছে মকর লগ্নের জাতক জাতিকাদের। দশমে বৃহস্পতির দৃষ্টি মার্গী, প্রচুর অপরচুনিটি দেবে, এবং যারা এডুকেশন সেক্টরে কাজ করেন, যারা হোয়াইট গুডস নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি প্রচুর অপরচুনিটি নিয়ে আসবে। যারা সাপ্লাই চেন রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি প্রচুর অপরচুনিটি নিয়ে আসবে। কর্মে একটা বড় পদ প্রতিষ্ঠা এবং সম্মান, এবং যারা বিদেশে চাকরি করতে চাইছেন, সেই সময় যেহেতু দ্বাদশে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে, সেই সময় কিন্তু বিদেশ রিলেটেড কাজ হওয়ার সম্ভাবনা বেশি। বিদেশে সেই সময় আপনাকে একটা ভালো চাকরি দিয়ে এই বৃহস্পতি মার্গী হওয়ার পর প্রতিষ্ঠা দেবে। আর্থিক পুনর্গঠন এই সময় হবে। অর্থনৈতিক যে ক্ষতিটা মার্গী বক্রী অবস্থা হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই রিকভার করবেন। যারা লোন রিপেমেন্ট করতে চাইছিলেন না, তাদের জন্য কিন্তু বৃহস্পতি মার্চের পর থেকে অনেক সুযোগ নিয়ে আসবে, যেখানে আপনি আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে এবং আপনি লোন রিপেমেন্ট করতে পারবেন। এবং আপনার যে ঘরগুলো ইম্প্যাক্ট ফেলবে, 10th হাউস, 12th হাউস এবং সেকেন্ড হাউস, তিনটে ঘরকেই পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কবে? 11ই মার্চের পর।
আমি বলবো মকর লগ্নের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিন। যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা নিয়মিত ব্যায়াম করুন, ওয়ার্ক রুটিন বানান। ষষ্ঠ ঘর কিন্তু আমাদের ডেলি লাইফকে বোঝায়। নিয়মিত ব্যায়াম এই সময় কিন্তু খুব প্রয়োজন। স্ট্রেস এই সময় থাকবে, সেই স্ট্রেসকে কাটানোর জন্যই ব্যায়াম এবং মেডিটেশন করবেন। আইনি কাগজপত্র নিয়ে পরিচালনা করবেন। আইনি জটিলতা এই সময় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। নতুন করে নিজেরা আইনি জটিলতায় জড়াবেন না। যাবতীয় জিনিস 11ই মার্চের জন্য তুলে রাখুন। দরকার হলে আইনজীবীর পরামর্শ দিন যে কীভাবে জিনিসগুলোকে ডিলে করা যায়। এই সময় যে কোনো কাজ মানে আমি বলবো খুব মাইন্ডফুলি করার চেষ্টা করুন বক্রি অবস্থায়, তবেই কিন্তু এই সময় ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা মকর লগ্নের ক্ষেত্রে বেশি টিল মার্চ 11 অবধি। আপনি নিজে আত্মসমীক্ষা করুন যে কোথায় কোথায় ভুল করেছেন। চাকরির ইন্টারভিউ সময় এলেও চাকরিতে সাফল্য পাওয়া একটু মুশকিল। যাদের বৃহস্পতি বক্রি আছে, যাদের নেই তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ইন্টারভিউ ক্র্যাক করে চাকরি পেয়ে যাবেন, কিন্তু সেই চাকরিটা আপনার কতটা মনোপুত হবে সে ব্যাপারে কিন্তু কিছুটা অনিশ্চয়তা কিন্তু মার্চ অবধি দেবে। আমি বলবো আবার সেই বৃহস্পতির যেটা হচ্ছে দান ধ্যানের ব্যাপার, আপনি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যদি কিছু কম্বল বা বস্ত্র বিতরণ করেন সেক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির আশীর্বাদ কিন্তু পাবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির গোচর পঞ্চমে হবে, তার পঞ্চম দৃষ্টি হবে আপনার নবম, আপনার একাদশ এবং আপনার লগ্নেই হবে যেখানে রাহু বসে আছে। মোটামুটি বলা যায় বৃহস্পতির এই গোচর খুবই শুভ। আমি বলবো পঞ্চম ঘর মানে আপনার প্রেম, আপনার সন্তান লাভ এবং সৃজনশীলতাকে বোঝায়। নবম ঘর ভাগ্য যাত্রা, একাদশ ঘর আপনার লাভ নেটওয়ার্ককে বোঝায় এবং লগ্ন মানে লগ্নের ওপর রাহু যেহেতু বসে আছে এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি দেবে, এখানে একটা গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে। কিন্তু বৃহস্পতি এখানে রাহুর ওপর অনেক বেশি, কিন্তু রাহু এখানে অনেক বেশি পাওয়ারফুল হবে, কারণ রাহু এই সময় তার নিজ নক্ষত্র অবস্থান করছে শতবিশায়। সেখানে রাহু কুম্ভে অনেক বেশি পাওয়ারফুল। বৃহস্পতির এখানে দৃষ্টিটা কিন্তু রাহুকে অতটা হলেও ডমিনেট করতে পারবে না। এখানে কিছুটা হলেও আমি বলবো মিশ্র ফল কুম্ভলগ্নের জাতক জাতিকারা পাবেন। প্রথমে যেটা হচ্ছে রেট্রো অবস্থায় মানে বক্রি অবস্থায় 5ই ডিসেম্বর থেকে 11ই নভেম্বর শিক্ষায় সাময়িক দোলাচল, ভাগ্যেও সাময়িক দোলাচল, প্রেমে কিছুটা হলেও ভুল ভ্রান্তি কিছুটা। এই সময় আমি বলবো যে ওভার কমিটমেন্ট করবেন না প্রেমের ব্যাপারে। যারা নিউ রিলেশনশিপের মধ্যে ঢোকার চেষ্টা করছেন একটু আটকে যান, এখনই কোনো কিছু ইনিশিয়েট করবেন না। ভালো লাগাটা ভালো লাগাতেই থাকুক, সেটাকে ভালোবাসায় পরিণত করতে গেলে আপনাকে মার্চ অবধি অপেক্ষা করতে হবে, কারণ রাহুর এখানে একটা প্রভাব কিন্তু থাকবে, নেগেটিভ প্রভাব। সেলফ যারা এমপ্লয়েড তাদের জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জিং সিচুয়েশান আসবে। আপনার ক্ষেত্রে এখন মেন্টাল ক্ল্যারিটি কিছুটা হলেও দরকার। যারা এই মুহূর্তে ভাগ্যের দ্বারা কোনো কাজ করতে চাইছিলেন তারা 11ই মার্চের পর ভাগ্যের উন্নতি হবে। সেই সময় ক্ষেত্রে প্রেম, সন্তান, সৃজনশীলতা এই বিষয় কিন্তু আপনার একটা হ্যাপিনেস বা সুখ আমি দেখতে পাচ্ছি। এবং নেটওয়ার্কিং যারা করেন, যারা নেটওয়ার্কিং কাজ করেন, যারা নেটওয়ার্কিং ব্যবসা করেন তাদের জন্য কিন্তু প্রভূতভাবে আয়ের একটা উন্নতি আমি কুম্ভলগ্নে দেখতে পাচ্ছি। কুম্ভলগ্নের যেটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে, বক্রী বৃহস্পতি থাকাকালীন রাহুর যে লগ্ন বোঝায় আপনাকে ভুল ভ্রান্তি করানোর পূর্ণাঙ্গ চেষ্টা করবে রাহু। সেই ক্ষেত্রে বৃহস্পতির এই রাহুর ওপর দৃষ্টি কিছুটা হলেও সেই ভুল ভ্রান্তিটাকে কমানোর চেষ্টা করবে। আর যেটা ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে যেহেতু আপনার লগ্নে ইম্প্যাক্ট ফেলবে, সেই ক্ষেত্রে আপনার কিছুটা হলেও ইলিউশন বা মানে কাজটা করতে করতে হঠাৎ আপনি থেমে যাবেন, এরকম ব্যাপারটা হতে পারে। হয়তো ভুল করছেন, ভুল করতে নিজেই সেলফ রিয়েলাইজ করবেন যে না আমি এটা বোধহয় ঠিকভাবে করছি না। বহু কাজ বারবার নতুন করে করার চেষ্টা করবেন। এই যে মেন্টাল ইলিউশনটা এটা রাহু দেবে, সেই ইলিউশনটা কেটে যাবে যখন বৃহস্পতি মার্গী হয়ে যাবে। মার্চ থেকে কিন্তু আপনার জন্য বেশ গুড টাইম। আমি আয়ের একটা প্রশস্ত উন্নতি আমি দেখতে পাচ্ছি কুম্ভ লগ্নের জন্য মার্চের পর থেকে। রাহুর উপস্থিতিতে কিছুটা হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি বিবেচনা করে নেবেন। ঝুঁকিবহুল সিদ্ধান্ত যদি নিতে হয় ভালো করে অ্যানালিসিস করে নেবেন যে ঝুঁকিটা কোথায় নিচ্ছে, এই ঝুঁকিটা নিলে আপনার আফটার এফেক্ট কী হবে। অযথা মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবেন না। রাহু লগ্নে থাকলে কিছুটা হলেও মানুষকে অন্য দিকে নিয়ে যায়। এই সময় ধর্মীয় বা দার্শনিক গ্রন্থ পড়ুন, ট্র্যাভেল প্ল্যান করুন, কারণ মার্চের পর থেকে আপনাকে প্রচুর ট্র্যাভেল করতে হবে।
দুস্থ শিশুদের যদি আপনি এই সময় সাহায্য করেন তাহলে বৃহস্পতির বক্র প্রভাবের যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে কুম্ভ লগ্নের জন্য। চলে এলাম সর্বশেষ লগ্ন এবং আমার অত্যন্ত প্রিয় লগ্ন, সেটা হচ্ছে মীন। মীন লগ্নের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। কোথায় গোচর করবে? 4th হাউস, চতুর্থ ঘর। কোথায় দৃষ্টি দেবে? আপনার অষ্টম, দশম এবং দ্বাদশ। দুটো দৃষ্টি ভালো নয়, অষ্টম এবং দ্বাদশ। দশমে দৃষ্টি। মীন লগ্নের এমনিতেই শনি মহারাজ বসে আছে, মার্গী হয়ে গেছে, উইচ ইজ এক্সট্রিমলি গুড। আবার তার লগ্নপতি মীন লগ্নের লগ্নাধিপতি বৃহস্পতি চতুর্থে মানে গোচর করবে। গৃহ এক্সপেনশন দেবেই। যারা দীর্ঘদিন ধরে ঘরবাড়ি কিনতে চাইছিলেন তারা কিন্তু এই সময় কিনে ফেলবেন। যারা দীর্ঘদিন ধরে শখের গাড়ি কিনতে চাইছিলেন তারা এই সময় কিনে নিতে পারেন। কিন্তু আমি বলবো মার্চের পর। এই সময় আপনারা প্ল্যানটা করে রাখুন, কিছুটা টোকেন অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করে রাখতে পারেন। সেটা আমি বলবো যদি পারেন, আজকে তো ডিসেম্বর মাসের 2 তারিখ হয়ে গেল, আর বেশি সময় নেই, তাহলেও আমি বলবো বৃহস্পতি গোচর করবে 5ই ডিসেম্বর। আপনি 12ই ডিসেম্বর অবধি টাইম পাবেন বা 15ই ডিসেম্বর অবধি টাইম পাবেন টোকেন মানি বা কিছুটা হলেও ইনভেস্ট করার রিয়েল এস্টেটে, সেটা করতে পারেন। বাট আফটার 15 ডিসেম্বর বা তার পরবর্তী সময় জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের 11 অবধি এই সময় কোনো রকম ঘর বাড়িতে ইনভেস্ট করবেন না। এই টাকাটা কিন্তু নষ্ট হবে, ফ্রডজারি হওয়ার সম্ভাবনা বেশি। 11ই মার্চের পর গৃহ এবং গৃহ সংক্রান্ত যে এক্সপ্যানশন সেটা কিন্তু মীন লগ্নের হবেই, কারণ বৃহস্পতি সাপোর্টিভ, বৃহস্পতি মার্গী হয়ে যাবে, শনি মার্গী হবে। এবং আপনার যারা রেনোভেশন দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন তারাও কিন্তু মার্চের পর থেকে একটা ভালো সময় পাবেন রেনোভেট করে নেওয়ার, বাড়ি রং করার ক্ষেত্রে, জমি বেচার ক্ষেত্রে, বাড়ি বেচার ক্ষেত্রে, ফ্ল্যাট বেচার ক্ষেত্রে আইডিয়াল টাইম হচ্ছে মার্চ টু জুন। গাড়ি কেনার ক্ষেত্রে আমি বলবো একটু অপেক্ষা করে যান, এখন হয়তো ইনভেস্টমেন্টটা ভুল হয়ে যেতে পারে। এবং কাগজপত্রের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। এই সময় কিন্তু আপনার ভেতরে একটা ট্রান্সফরমেশন চলবে, মেন্টাল রিভিউ আপনি করবেন এবং আধ্যাত্মিক অনুশীলন এই সময় কিন্তু বাড়বে। যখন ডাইরেক্ট হয়ে যাবে প্রত্যেকটা জিনিস অনুকূল হতে শুরু করবে। ম্যাক্সিমাম আপনাকে বিদেশ যাত্রার সুযোগ দেবে, চাকরিতে উন্নতি, চাকরিতে স্থিতি এবং পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। চতুর্থ বৃহস্পতি অত্যন্ত শুভ। কেন না? কাল চক্রের চতুর্থ ঘর হচ্ছে কর্কট, কর্কটে বৃহস্পতি তুঙ্গি। সুতরাং চতুর্থ বৃহস্পতি যে শুভ ফল দেবে এটা বলার কোনো জায়গায় নেই। মীন লগ্নের জন্য এমনিতেই শনির যে 7.5 চলছে মীন রাশির ক্ষেত্রে আমি বলছি, তাদের জন্য বৃহস্পতির এই গোচর মার্চ থেকে জুন এবং পরবর্তী সময়ে যখন কর্কটেও ঢুকবে অতীব শুভ ফল নিয়ে আসছে। 7.5 কিছুটা হলেও এফেক্ট কিন্তু কম হবে কিছুটা। এবার আমি যেগুলো বললাম, বাড়ি নথি, বাড়ি সংক্রান্ত নথি, চাকরি সংক্রান্ত নথি, ডকুমেন্টেশন অত্যন্ত যত্ন সহকারে রাখবেন। এটা তো থাম্ব রুল, রাখতেই হবে, কিন্তু এই সময় আরও বেশি সতর্কভাবে রাখবেন। যে কোনো ডকুমেন্টেশন আপনার কাছে চাওয়া হতে পারে। এই সময় যারা অডিট রিলেটেড কাজ করেন তাদের জন্য একটা ভালো এক্সপেনশন আমি দেখতে পাচ্ছি। যারা ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক অনুশীলনে নিয়মিত নিজেদের মানে ইনভলভ করেন তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। মার্চ মাস থেকে মীন লগ্নের জন্য চাকরির বহু দরজা খুলে যাবে। যারা বিভিন্ন ধরনের প্রমোশন আটকে গেছিলো তারা পেয়ে যাবেন নতুন চাকরি, এবং সেটা বিদেশে গিয়ে চাকরি করার ক্ষেত্রে একটা কিন্তু বেশ ভালো যোগ আমি মার্চের পর দেখতে পাচ্ছি। সুতরাং আমি বলবো মীন লগ্নের ক্ষেত্রে আপনার 4th হাউস এবং 10th হাউস এবং 12th হাউস, এই যে 3টে ঘরের কারকতা, আপনি কিন্তু শুভ ফল পাবেন, প্রোভাইডেড আপনাকে কিছুটা হলেও কিন্তু আমি বলবো অনেক মানে চিন্তাভাবনা করে এগোতে হবে। এই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এই ডিসেম্বর মাসের 15 থেকে আর মার্চ মাসের 11, বা এখন একটু আটকে যান। তাড়াহুড়ো করে কোনো কাজ যদি করেন সেক্ষেত্রে কিন্তু ফল কিন্তু নেগেটিভ হবে, প্রোভাইডেড, কেননা শনি আপনার লগ্নে বসে আছে এবং সে কিন্তু জাজ করছে আপনি কি করছেন না করছেন। সততার সঙ্গে যদি মীন লগ্নের লোকেরা কাজ করে তাহলে কিন্তু তারা অনেক বেটার ফল আগামী দিন পেতে চলেছে। পরিশেষে আমি বলবো রেট্রোগেড অবস্থায় ম্যাক্সিমাম যেটা সমস্ত লগ্নের জাতক জাতিকারা করবেন, পুনর্মূল্যায়ন, স্থিরতা, ধীরতা, আটকে থাকা কাজ নিয়ে চিন্তাভাবনা করা, বড় সিদ্ধান্ত এই সময় টালুন, ডিলে করুন, এড়িয়ে যান। একান্তই যদি করতে হয় নিজের ছককে একবার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। যখন ডাইরেক্ট হবে
11ই মার্চ থেকে 2রা জুন সমস্ত লগ্ন রাশিকেই ভালো ফল লগ্নকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। পূর্বে জমে থাকা কাজগুলো বাস্তবে পরিণত হবে। যাদের বিবাহ সংক্রান্ত জিনিস আটকে গেছিলো, যেসব লগ্নের, তাদের বিবাহ হবে বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা হবে বা বিবাহ হয়েও যাবে। ম্যাক্সিমাম যাদের 7th হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেই সব জাতক জাতিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল, প্রোভাইডেড তাদের চার্টে দেখতে হবে বৃহস্পতির প্রভাব মানে কোথায় পোস্টেড, বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যদশা চলছে কিনা। তবুও যেহেতু নৈসর্গিকভাবে বৃহস্পতি একটা শুভ গ্রহ, যে জায়গায় সে দৃষ্টি দিচ্ছে সেখানে সে শুভতা আনার চেষ্টা করবে। যারা চাকরি, বিয়ে এবং ভ্রমণ এবং পড়াশোনা এবং গুরু বা গুরুস্থানীয় লোকের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি 11ই মার্চ থেকে অত্যন্ত ভালো সময়। রাহু কুম্ভে উপস্থিত থাকায় কুম্ভ লগ্ন কিছুটা হলেও বিভ্রান্ত থাকবেন। বৃশ্চিক লগ্নের জন্য আমি বলছি এই গোচরটা একটু বুঝে চলার চেষ্টা করবেন। মিথুন লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন, এই 4টে লগ্নের জন্য বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত লোকের মধ্যে এটা শেয়ার করে দেবেন, যাতে তারাও যারা অ্যাস্ট্রোলজি বোঝেন এবং ইনফরমেশান ট্রানজিটের ইনফরমেশান চান, তাদের ব্যক্তিগত চার্টে কি হচ্ছে না হচ্ছে, তাহলে তাদের জন্য এই ভিডিও কিন্তু অত্যন্ত ফলদায়ী হবে। আমি প্রতিবারের মতো এই ভিডিওটা বলছি, আমি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টা অবধি অনলাইন কনসালটেশন দিই। রবিবার অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা। আপনারা আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত নমস্কার।